আপনারা জানেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন আমাদের ভাইকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তুহিন একটা সাধারণ পরিবারের ছেলে। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া ভাটিপাড়া। গাজীপুর থেকে তিনি সাংবাদিকতা করতেন। সাংবাদিকতাকেই তিনি জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। একজন ভালো মানের সাংবাদিক ছিলেন তিনি। একটি ঘটনার ভিডিও ধারণকে কেন্দ্র করে তাকে কিভাবে নৃশংসভাবে নির্মমভাবে দুর্বৃত্তরা হত্যা করেছেন এ সম্পর্কিত একটি ভিডিও আমরা দেখেছি, যে তাকে কিভাবে এলোপাথারি করানো হয়েছে। এই ভিডিওতে চিহ্নিত 8 জনের মতো জড়িতদের পুলিশ গ্রেপ্তার করেছে। আরও হয়তো কয়েকজন এর সঙ্গে জড়িত আছেন। আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন। সেটা বড় কথা না। এই যে এইভাবে সাংবাদিক নিধন হচ্ছে, শুধু এই আসাদুজ্জামান তুহিন না, একের পর এক দেশে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে, এটা একটা বিচারহীনতার সংস্কৃতির প্রমাণ। শুধু কি এই সরকারের আমলেই হচ্ছে এরকম না, গত সরকারের আমলেও এইভাবে সাংবাদিকদের উপর অত্যাচার, নির্যাতন ঘটনা ঘটেছিল, এখনো ঘটছে। এ থেকে আমরা বের হতে পারছি না। কেন পারছি না? এটা বিচারহীনতা সংস্কৃতির জন্য। আমরা চাই সাংবাদিকদের উপর যে অত্যাচার, নির্যাতন এবং নিপীড়ন, হত্যা করা হয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এটাকে বিচারের আওতায় আনা হয়। আমরা চাই প্রতিটি হত্যাকাণ্ডে যেন ন্যায় বিচার হয়। আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সোচ্চার হবেন। আমি ধন্যবাদ জানাই গাজীপুরের যিনি পুলিশের দায়িত্বে রয়েছেন, সেই এজি মঞ্জয়। তিনি তার ব্যর্থতার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, আমরা আসাদুজ্জামান তুহিনকে নিরাপত্তা দিতে পারি নাই, এটা আমাদের পুলিশের ব্যর্থতা। সেটা ভালো কথা, কিন্তু একই সঙ্গে যারা হুমকির মুখে যে সাংবাদিকরা আছেন, তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে যারা বঞ্চনার শিকার হন, যারা নিপীড়নের শিকার হন, এইসব সন্ত্রাসীদের, অর্থাৎ যাদের দ্বারা তারা এভাবে নিপীড়নের শিকার হন, সেই সন্ত্রাসীদের, সেই দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আইনে কঠিন শাস্তি দেওয়া হোক। আপনারা আরও সোচ্চার হন। সাংবাদিকরা জাতির জন্য কাজ করে, এই জাতিকে তুলে ধরার জন্য, এই জাতির বিভিন্ন সমস্যার সম্ভাবনা তুলে ধরার জন্য আমরা সবসময় রাস্তায় কাজ করি। আমরা সবসময় অস্ত্র নিয়ে থাকি না, আমাদের কলমেই বড় অস্ত্র। আমরা যে কোনো বিষয় জানার পরে তা আমরা তুলে ধরি টেলিভিশনে এবং এই পত্রিকার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। আমাদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমরা বাইরে থেকে কিভাবে কাজ করব এবং মানুষকে কিভাবে জানাবো, আমাদের যদি নিরাপত্তা এই প্রশাসন সরকার না দেয়। আমি একটা বিষয় জানাতে চাই, যারা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত, আজকে তারা কি একটু ভাবতে পারে না যে আজকে ওই একটা হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে 8 জনের মতো অ্যারেস্ট হয়েছে। আজকের এই মানববন্ধন থেকে আমাদের একটাই আহ্বান, আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা মানুষের সাথে থেকে কাজ করি, আমরা মানুষের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করি। বাংলাদেশের প্রেক্ষাপটে যে কয়েকটি দেশের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, তার মধ্যে সাংবাদিকতা হচ্ছে অন্যতম। আর এই সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই রাষ্ট্রের প্রশাসনের। সুতরাং আমি রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন করে এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।